নমস্কার, সাধনবাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 20 তারিখ সোমবার। এখন সময় প্রায় 9:30। এখন থেকে আমি আমার নতুন ভিডিওটি স্টার্ট করছি। এই যে আজ আমার বাড়ির এই তুলসী গাছ দিয়ে দেখেছেন কত তুলসী গাছ হয়েছে, প্রচুর পরিমাণে, মনে হচ্ছে যেন শাক ক্ষেত, এত পরিমাণে। কিছু কিছু তুলসী গাছ তুলে মেয়ের বাবা বাড়ির চারিদিকে বসিয়েছে। এই যে দেখেছেন চারিধারে বসিয়েছে। যেহেতু আমার এই জায়গাটায় জল জমে, জানি না তুলসী গাছগুলো কতদিন ভালো থাকবে বলতে পারবো না। ভীষণ আজকে তো রোদ খটখট করছে, কি হবে পরে জানি। এদিকে মেয়ে, আমরা তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, মেয়ে একটু পরে উঠেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে সকাল লোকে চা দেবো না, ও একটু আবদার করেছে সকালবেলা একটু লুচি আলুর তরকারি খাবে। মেয়ের ব্রাশ টাশ হয়ে গেছে, এই ব্রাশ টাশ করে এসে এখন ওকে জলখাবার খাবে। দিয়ে আমি এদিকে সকালে টিফিনটা করে নিয়ে এসে আমি আপনাদের সামনে আবার আসছি। এই যে আমার জলখাবার হয়ে গেছে, এই যে লুচি, আর এই বাটিতে আছে আলুর তরকারি। কারণ আমাদের তরকারির পরিমাণটা একটু কমই লাগে, ওই জন্য আমরা অল্প করেই করি, নষ্ট করে লাভ আছে। আমি দেখি পরে রান্নার দিকে যাই। এদিকে মেয়ের বাবা বাজার নিয়ে এসেছে, বাজার, আর এদিকে একটু চিকেন নিয়ে এসেছে। দেখি কী, চিকেন তো করবই, তার সাথে আর যদি কিছু করতে পারি করব। যেহেতু আজকে আবার ভোট দেওয়ার ব্যাপারটা রয়েছে, যেহেতু বেরোতে হবে, দেখি তার মধ্যে যেটুকু পারি। এই যে আজকে মেয়ের সঙ্গী দেখেছেন, 2জন সঙ্গী হয়েছে। এই 2জন আমার কর্তা, মানে আমার নাতি। অরেঞ্জ কালারের যে জামা পরা সে হচ্ছে আমার বড় নাতি, আর এই যে ইনি সামনে বসে আছেন ইনি আমার ছোটো কর্তা, মানে আমার ছোটো নাতি, মানে আমার বড় ভাসুরের বড় মেয়ের 2 ছেলে। আমার মেয়ের থেকে অরেঞ্জ কালার যে বড় নাতি, অরেঞ্জ কালার গেঞ্জি পরা, ও 1 বছরের ছোটো, আর ছোটো নাতি 3 বছরের ছোটো। এরা হচ্ছে আসলে পরে এই 3জন পুরো জুড়িদার। নাহলে তোমার মেয়ে সারাদিন একাই খেলে, একাই বকবক করে, একাই সব কিছু করে। গরমও পড়েছে, এই দেখেন বৃষ্টি হয়ে গেল, কালো করে মেঘ আসলো, রোদ ছিল সকাল থেকেই খটখটে। আর আমার বাড়ির সামনে, ঘরের সামনেটা দেখেছেন কীভাবে জল জমেছে। আমার ঘরের সামনেটা একটু বৃষ্টি হলেই জল জমে, কারণ আমার সামনে জমিটা একটু নিচু, আর ছোটোখাটো পুকুর রীতিমতো, দেখলে মনে হবে, হট করে দেখলে মনে হবে এটা পুকুর। এই জল অবশ্য বেশিক্ষণ থাকে না, যদি বৃষ্টি আর না হয় তাহলে মোটামুটি আপনার 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে নেমে যাবে। এই জন্যে আমার বর্ষাকাল একটু পছন্দ হয় না, কারণ বৃষ্টিটাকে আমি উপভোগ করতে পারি না, শুধু এই জল জমা থাকে। যে আর আমার জমিটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে জানেন জল জমলে রীতিমতো পিছল হয়ে যায়। বাচ্চা ছোট, মেয়ে নিয়ে চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। মেয়ে তো বাইরে বেরোতেই পারে না। জানি না আর বৃষ্টি হবে কি না, আকাশে তো কালো মেঘ দেখা যাচ্ছে। দেখা যাক, বৃষ্টি যদি এরপরে হয় তাহলে আমার সিঁড়ি মোটামুটি ডুবে যায়। এদিকে এই যে মেয়ে 2টো নৌকা তৈরি করে ভাসিয়ে দিচ্ছে, যে জিনিসগুলো আমরাও করেছি ছোটোবেলায়। এখনও মাঝে মধ্যে বৃষ্টি হলে মনে হয় ছেড়ে দিই, ভালোই লাগে, বেশ আনন্দ হয় মনের মধ্যে যে আমার নৌকাটা ভেসে যাচ্ছে। এরকম নৌকা, আশা করি আপনারাও এই খেলাটা খেলেছেন। কারা কারা খেলেছেন কমেন্ট করে জানাবেন। দুপুরবেলায় এই যে রান্না করেছি চিকেন কষা, একদম গামাখা করেছি, যে একটু কষা কষা, যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা। আর এইদিকে হচ্ছে জল টক। এই টকটা আমার মেয়ে এবং মেয়ের বাবা খুব ভালো খায়। আর সাদা ভাত, চা, দুপুরের চা। আর এই যে বিকেলবেলার যে চা খাবো আমি আর মেয়ের বাবা। মেয়ে তো ঘুমাচ্ছে, ও তো ঘুম হয়নি বলে 2 দিন ঘুমাচ্ছে। এই দেখেন আমার সামনেটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু ওই দেখেন সবুজ সবুজ হয়েছে তেলসা। আর এই যে আমার ভোট, আমার পরিচয়, ভোট দিয়ে যথারীতি চলে এসেছি। এইবারে আমি সন্ধে দেব, সন্ধে দিয়ে আগে চা খেয়ে সন্ধেটা দিয়ে তারপরে। চাও মোটামুটি আমাদের হয়ে গেছে। মেয়ে এখনও ওঠেনি, একটু দেরি করেই উঠবে, কারণ ওকে ডাকবো না, 2 দিন ঘুমাতে পারিনি গরমের জন্যে। এই যে বিস্কুটটা আমি খাই না, মেয়ের বাবার জন্য নিয়েছি। আর এইদিকে যথারীতি আমার সন্ধেটা দেওয়া হয়ে গেছে, এবং সন্ধে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধা মাধব আপনাদের সকল ইচ্ছা, মনের ইচ্ছা, শুভ ইচ্ছা পূর্ণ করুক। সকল বিপদ আপদ থেকে আপনাদের রক্ষা করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।